গতকাল টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আয়োজক শতদ্রু দত্ত। তারপরেই তড়িঘড়ি সেই পোস্ট মুছে দেন তিনি। এদিকে ডিজির তরফ থেকে বলা হয়েছে যে হ্যাঁ, টাকা ফেরত দিতে হবে, কিন্তু কিভাবে টাকা ফেরত তার কি কোনো সদুত্তর পাওয়া গেল? ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, দেখো, গতকালই পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হয় বা জানানো হয় যে উদ্যোক্তা তিনি জানিয়েছেন শতদ্রু দত্ত যে টাকা ফেরত দেওয়া হবে, টাকা ফেরত দেওয়া হবে যারা টিকিট কেটেছেন। অবশ্যই সেই বিষয়ে তিনি মুচলেখা দিয়েছেন, কিন্তু কিভাবে দেবেন বা কিভাবে প্ল্যানিং চলছে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়। উদ্যোক্তা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা বর্তমানে আজকে মুম্বাইয়ে ইভেন্ট রয়েছে মেসির, সেই ইভেন্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। তারা পরবর্তী সময় জানাবেন যে কি করবেন। তবে আপাতত টাকা কি করে ফেরত দেওয়া সম্ভব, আইনতভাবে ডেফিনেটলি হয়তো সম্ভব রয়েছে, কিন্তু কবে দেওয়া হবে, কারা যারা টিকিট কেটেছেন কিভাবে পাবেন এবং কোন জায়গা থেকে দেওয়া হবে, পুরো বিষয়টা নিয়েই কিন্তু ইতিমধ্যেই কোনো পরিষ্কার বার্তা উদ্যোক্তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি। যারা অ্যারেঞ্জার ছিলেন তারা পরিষ্কার বলছেন যে আপাতত তারা বাকি ইভেন্ট নিয়ে ব্যস্ত আছেন এবং ইভেন্টের মূল হোতা শতদ্রু দত্ত তিনি পুলিশের আটক গ্রেপ্তার হয়েছেন, তিনি তার পিসি হয়েছে। সেক্ষেত্রে যারা নথি দেখতে পারলেন না তারা কিভাবে টাকা পাবেন এই প্রশ্নের উত্তর অধরা। এবং আরেকটা প্রশ্ন বেলা থেকে যায়, সেটা হচ্ছে যে যারা কমপ্লিমেন্টারি টিকিট পেয়েছেন, আসলে টিকিট যে কাটা হয়েছে, যেখানে মাঠে কারা ঢুকবেন কত সংখ্যক তার কোনো হিসেব নেই, কত পরিমাণ টিকিট সেল আউট হয়েছে এই প্রশ্নের উত্তরটাও কি আদৌ আছে, এই প্রশ্নও কিন্তু উঠছে। কারণ কমপ্লিমেন্টারি টিকিট প্রচুর দেওয়া হয়েছে এবং বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে মোটা অঙ্কের বিনিময় বেশ কয়েকটা কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ যদি বলি, 15 লাখ টাকা এরকম নেওয়া হয়েছে, তাকে 500টা কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই পুরো বিষয়টাও ঘটছে। অনেকেই হয়তো অন রেকর্ড বলতে চাইছেন না, কিন্তু তারা অভিযোগ করছেন তারা পয়সার বিনিময়ে সেলফি তুলতে এসেছিলেন। তার এরকম বলাও হয়েছিল যে একটা অ্যামাউন্ট খরচ করলে সেলফি তোলা যাবে, সেই হোটেলে তাদের সেলফিও উঠেছে। তারপর এটা শুনছিলাম অনেক অনেক মাধ্যমেই এটা কানাঘুষো চলছে ইরণ, যে যারা মাঠে যাননি তারা নির্দিষ্ট সেই অভিজাত হোটেলে গিয়ে সেখানে নাকি একটা বড়সড় অ্যামাউন্ট দিয়ে তারা শুধুমাত্র সেলফি তুলতে গিয়েছিলেন। এরকম অভিযোগ অবশ্যই রয়েছে এবং প্রকাশ্যে না বললেও অনেকেই জানাচ্ছেন যে এরকম ঘটনা ঘটেছে এবং একটা মোটা অঙ্কের বিনিময় সেলফি তোলার জায়গা ছিল। এছাড়াও আরেকটা জিনিস ঘটেছে, সমাজের বিভিন্ন সময় ভাইরাল হওয়া ব্যক্তিদের শতদ্রু দত্ত নিয়ে গেছিলেন মেসির সঙ্গে ছবি তুলে দেবেন বলে, এবং তাদেরও একটা ডাকা হয়েছিল। যারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন মেসিকে কেন্দ্র করে তাদেরকে নিয়ে যাওয়া। অর্থাৎ এই যে সবাইকে নিয়ে যাওয়া এবং কোনো হিসেবের বাইরে নিয়ে যাওয়া এবং এই টাকার বিনিময়ে নিয়ে যাওয়া, যে অভিযোগ উঠছে তারা অনেকেই মোটা অঙ্কের টাকা দিয়েছেন এবং তার বিনিময়ে ভাউচারও দেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে। তাহলে ভাবো, যেই সাধারণ মানুষগুলো যারা এই পুজোর সময় জামা না কিনে বই কেনার টাকা জমিয়ে দীর্ঘদিন ধরে এই স্বপ্নটা বুনেছিলেন অল্প অল্প করে টাকা জমিয়ে মেসিকে একবার দেখবেন বলে, তাদেরকে কি করে ফেরত দেওয়া হবে টাকা? কত সংখ্যক ব্যক্তি টিকিট কেটেছিলেন তার হিসেব কি আদৌ রয়েছে, এই প্রশ্ন থাকছে। গতকাল সকালে এরকম ব্যক্তি ছিল, গতকাল তার বিয়ের অনুষ্ঠান ছিল, সকালে নিজের বিয়ের অনুষ্ঠান ছেড়ে সকালে এসছেন মেসিকে দেখবেন বলে। কেউ এসছেন দূর থেকে তার বাবাকে নিয়ে, কারণ আবার মেসিকে দেখতে পাওয়া যাবে, তবে জানা নেই। পকেটের টাকা খরচ করে সাধারণ মানুষটা যারা টিকিট কেটে আসলেন সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা 2000, 5000, 10,000, 15,000, কত সংখ্যক, এই প্রশ্নের উত্তর তো সবচেয়ে কঠিন। কারণ কমপ্লিমেন্টারি টিকিটও ছিল, কমপ্লিমেন্টারি টিকিটে যারা এসছেন তারা তো টাকা ফেরত পাবেন না, যারা আসলেন। এবং আরেকটা প্রশ্ন উঠে যায় অবশ্যই, সেটা হচ্ছে যে যারা কমপ্লিমেন্টারি মাঠে ঢুকে গেলেন, এরকম তারা ঢুকলেন না তো যারা কমপ্লিমেন্টারি এসছেন, মানে টিকিট অনেকে পেয়ে এমনিতেই এসছে, তাই এটাও একটা পার্ট থেকে যায়। তাই প্রশ্ন হাজার। এই মুহূর্তের মেসির ম্যাচ ঘিরে যে মিসম্যানেজমেন্টের ছবি দেখা গেছে, তাতে একাধিক গাফিলতির অভিযোগ সামনে আসছে এবং এই মিসিং লিঙ্কগুলো খোঁজা সবচেয়ে কঠিন। কারণ আমরা যেরকম সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে জল কি করে প্রবেশ করলো, উদ্যোক্তা বলছেন তিনি জানেন না, কারণ ফুড বা ওয়াটার রিলেটেড কোনো পারমিশন তিনি নাকি পানইনি। তো সেক্ষেত্রে যদি তারা নাই পান, তাহলে কে কারা কখন কিভাবে ঢুকিয়ে দিল, কিভাবে মাঠে বিক্রি হলো, কেউ কিছু জানলেন না। এ তো বিরাট অন্ধকারে রেখেই সবকিছু হয়েছে, কিন্তু কেউ জানেননি এটা তো হয়তো নয়। উত্তরগুলো প্রশ্ন অনেক, উত্তর খোঁজার পালা চলছে। কমিটি যারা এত প্রশ্নের ভিড়ে না উত্তর হারিয়ে যায় এখন, সেই জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। ধন্যবাদ ইরণ।
মেসির মেগা ইভেন্ট, সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা। যুব ভারতের অনুষ্ঠান আগাগোড়া অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। 10,000-এর টিকিট ব্ল্যাক হলো 50,000 টাকায়। তারপরও মেসির দেখা পেলেন না ভক্তরা। ফুটবল বিশ্বের মহা তারকা, তার জন্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরে আগাগোড়াই বিশৃঙ্খলা, অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। কয়েক সপ্তাহ ধরে লিওনেল মেসির ছবি দিয়ে বিজ্ঞাপন, রাস্তাঘাট সর্বত্রই ফুটবলের রাজপুত্রের আগমনী বার্তা, খবর ছড়ায়, ভক্তদের মধ্যে উন্মাদনাও বাড়ে। অনুষ্ঠানের দিন সেই উন্মাদনা ভিড় হয়ে আছড়ে পড়ে যুব ভারতী স্টেডিয়ামে। হাজার হাজার টাকার টিকিট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মেসি এলেন, কিন্তু দর্শক আসন থেকে দেখা গেল না। মেসির চারপাশে তখন সেলফি তোলার ভিড়, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকেরা? এত টাকার টিকিট বিক্রি করা হলো, অথচ মেসিকে যাতে দর্শক দেখতে পান সেটা কেন আগে নিশ্চিত করা হলো না? কেন পরিকল্পনার এত অভাব? মেগা ইভেন্টের টিকিটের দামও ছিল আকাশ ছোঁয়া। সব থেকে কম টাকার টিকিট বিক্রি হয়েছে প্রায় 5,000 টাকায়। সব থেকে বেশি টাকার টিকিটের দাম 12 থেকে 13,000। অভিযোগ, মেসির ইভেন্টের টিকিট ব্ল্যাক হয়েছে 40 থেকে 50,000 টাকায়। অর্থাৎ মাঠের মধ্যে বিশৃঙ্খলা, মাঠের বাইরেও অব্যবস্থা। We demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. যুব ভারতী স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা বারণ, অথচ শনিবার দেখা গেল শয়ে শয়ে জলের বোতল দর্শক আসন থেকে উড়ে এলো মাঠের দিকে। কোথা থেকে এলো এই জলের বোতল? কারা বিক্রি করলো এই জলের বোতল? কোথায় গেল নিয়ম শৃঙ্খলা? মেসির মেগা ইভেন্ট ঘিরে এমন হাজারো প্রশ্ন। নিউজ 18 বাংলা। জেলে বসেই খুনের ছক শাহজাহানের। ন্যাজাটে শাহজাহান মামলা সাক্ষীর গাড়িতে ট্রাকের ধাক্কা। বুধবারের ঘটনায় ধৃত বেড়ে 3। নজরদারির অভিযোগে কালই গ্রেফতার রহুল কুদ্দুস শেখ। ইডির ওপর হামলায় গ্রেফতার উত্তম সর্দার। কথা বলবো অনুপম, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে নাজার থানা এলাকার যে বাসন্তী রোডের উপরে যে ভোলা ঘোষের গাড়ির উপরে যে আক্রান্ত ভোলা ঘোষের গাড়ির উপরে যে দুর্ঘটনায় ভোলা ঘোষের ছেলে সহ ড্রাইভার দুজন মারা গিয়েছিল। ভোলা ঘোষ বারবার করে কিন্তু সে অভিযোগ তুলেছিল যে তাকে খুন করার চেষ্টা হয়েছে এবং সেই মর্মে সে অভিযোগ করেছিল। এবং তারপরেই কিন্তু গতকাল দুজনকে গ্রেপ্তার করে এবং গতকালকে আজও একজনকে গ্রেপ্তার করেছে, গোলাম হোসেন মোল্লা। এই গোলাম হোসেন মোল্লা ওই গাড়ির খালাসি ছিল কিন্তু এমনটাই দাবি করছে এলাকার মানুষ এবং পুলিশেরও দাবি। এবং গোলাম হোসেন মোল্লাকে আজকে আদালতে পাঠায় 14 দিনের জেলা এই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়ে, কিন্তু আদালত তাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বেশ।